আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বালুরঘাটের বালুছায়া সংলগ্ন বর্ণালী মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেল 4টে নাগাদ উত্তরের রোববারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ কর্মশালা। তবে অনুষ্ঠানের বিশেষ মুহূর্তটি তৈরি হয় হিলি ব্লকের তিওরের বিনশিরা গ্রামের উদীয়মান কবি সুরজ দাসের পঞ্চম কাব্যগ্রন্থ শূন্যতার চাই একটা ব্যাসার্ধ এর আনুষ্ঠানিক প্রকাশের মধ্যে দিয়ে। জেলার বরেণ্য ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক ও অগণিত সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে গ্রন্থটি উন্মোচিত হয়। মাতৃভাষা দিবসের আবহে এই কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। কবির লেখনীতে শূন্যতার যে গাণিতিক ও মানসিক প্রেক্ষাপট উঠে এসেছে তা উপস্থিত সুধী জনেদের প্রশংসা কুড়িয়েছে। সৃজনশীল চর্চা ও সমাজ সচেতনতামূলক আলোচনার মেলবন্ধনে অনুষ্ঠানটি সফল হয়ে ওঠে। আমার মনে হয়েছে 21শে ফেব্রুয়ারি দিনটাই সবথেকে ভালো দিন, যেদিন ভাষা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এই ভাষাটা হচ্ছে এই যে কাগজ কলমে যে বাংলা ভাষা, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাহলে ইংরেজি নিয়ে, ফার্সি নিয়ে, ফরাসি নিয়ে, পর্তুগিজ ভাষা নিয়ে আমরা একটা কবিতা পড়ে দিতেই পারতাম। আমাদের মনে হয়েছে এই যে আমরা লিখি বা পড়ি বা শুনি, এই যে ভাষা, এর বাইরে সব থেকে বড় ভাষা যেটা আমাদেরকে যুক্ত করতে পারে সেটা হচ্ছে মানুষের মনের ভাষা। এই যে মনের ভাষা বুঝতে আমরা পারছি না বলে আজকে আমাদের কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞ গৌতম বন্দ্যোপাধ্যায়কে আজকে উত্তর রোববারের মঞ্চে নিয়ে আসতে হয়েছে। যে ভাষা দিবসের দিন, এর থেকে বড় ভাষা আর কিছু হতে পারে না। মানুষের মনের ভাষাটা আমরা বুঝতে চাই, এই জন্যই আজকে এই অনুষ্ঠানের সূচনা এবং এখন অবধি অনুষ্ঠানটা চলছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।